বিশ্বজুড়ে মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি, যার মধ্যে এশিয়া ও আফ্রিকায় তুলনামূলক মুসলমানরাই বেশি। এমন পরিস্থিতিতে গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য, যেখানে আগামী ২৫ বছরে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত। সেই সাথে ইউরোপেও বাড়ছে মুসলিমদের সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ২০৫০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত, যেখানে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারতে মুসলিম বাস করবে ৩১১ মিলিয়ন, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ১১%। যদিও পৃথিবী জুড়ে বৌদ্ধ জনসংখ্যা অপরিবর্তিত থাকবে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিও রিসার্চ সেন্টার। এতে বলা হয়েছে, ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হল তাদের কম গড় বয়স এবং তুলনামূলকভাবে উচ্চ প্রজনন হার। ২০১০ সালে ভারতের মোট জনসংখ্যার ১৪.৪% ছিল মুসলিমরা। এই হার ২০৫০ সালের মধ্যে ১৮.৪% পৌঁছাবে বলে ধারণা করছেন গবেষকরা। মুসলিম নারীদের গড় প্রজনন হার বর্তমানে ৩.২, যা হিন্দু নারীদের ২.৫ এবং খ্রিস্টান নারীদের ২.৩-এর তুলনায় বেশি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মার্কিন এই সংস্থাটি জানায়, ২০৫০ সালের মধ্যে বিশ্বে ইসলাম এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় সমান হয়ে যাবে। তবে কিছু দেশ ও অঞ্চলে ধর্মীয় পটভূমি বদলে যাবে। ইউরোপের মুসলিম জনসংখ্যা বাড়বে 10%, আর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে ধর্মবিশ্বাসী মানুষের সংখ্যা কমে যাবে এবং অধর্মাবলম্বীদের সংখ্যা বাড়বে। এদিকে ২০৫০ সালেও বিশ্বের সর্বাধিক হিন্দু জনসংখ্যার দেশ থাকবে ভারত। তখন ভারতের হিন্দু জনসংখ্যা হবে ১.০৩ বিলিয়ন। যদিও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ফলে সামগ্রিক জনসংখ্যার কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটির মতে, বর্তমান জনতাত্ত্বিক প্রবণতা অব্যাহত থাকলে শতাব্দীর শেষে মুসলিম জনসংখ্যা খ্রিস্টান জনসংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। ২০১০ সালে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা ছিল ১.৬ বিলিয়ন। ২০৫০ সাল নাগাদ তা পৌঁছাবে ২.৮ বিলিয়নে। বর্তমানে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ৭২% বাস করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হলেও ২০৫০ সালে ভারত এই স্থান গ্রহণ করবে। তখন দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকবে যথাক্রমে পাকিস্তান ও ইন্দোনেশিয়া। শেখ ফরিদ, এটিএন নিউজ।